দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ধরেছে কিন্তু কাঁঠাল। লিচুর মতো। আর এতে কিন্তু মোটামুটি 500-700 থেকে শুরু করে মোটামুটি 1.5 কিলো 2 কিলো পর্যন্ত ওদের কিন্তু ইচড় এই মুহূর্তে রয়েছে। 2 ফুট প্লাস, মানে প্রায় 2.5 ফুটের কাছাকাছি হয়ে গেছে এই গাছগুলো। এগুলোর দাম কি আছে? এইগুলোর দাম একদম, এইগুলো বড় প্যাকেট আছে, ওর থেকে বড়। আচ্ছা, যেটা এর আগে দেখালাম ওর থেকে এরপর এইটা। আচ্ছা, এগুলোর দাম কি রেখেছো? এটার দাম রাখছি, এটা একদম চারা রেডি চারা। রেডি চারা। এই যে কোয়ালিটির চারাটা, এই চারাটার দাম কি রাখছো? এই চারাটার দাম রাখছি 140 টাকা হচ্ছে কাটা। কথা বলবে তো, দাঁড়াও। থোকায় থোকায় ঝুলছে কাঁঠাল। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। এই মাত্র 3.5 বছর বয়সী গাছে দেখতে পাচ্ছেন কত কাঁঠাল, শয়ে শয়ে কিন্তু কাঁঠাল। আর এখানে কিন্তু 500 থেকে শুরু করে 700, 1 কিলো 1.5 কিলো, এইগুলো প্রায় 2 কিলোর কাছাকাছি ওয়েট হয়ে যাবে। এই মুহূর্তে আমরা গাছটিতে গুনলাম প্রায় বড় কাঁঠাল 20টির ওপরে রয়েছে, এবং এই ধরনের ছোট ছোট কাঁঠাল যেগুলো, এই ছোটগুলো, এগুলো কিন্তু গোনার বাইরে আরো প্রচুর রয়েছে। আর সব থেকে বড় কথা, আপনাদেরকে সঠিক জায়গা থেকে সঠিক চারা কিন্তু সংগ্রহ করতে হবে, তবেই কিন্তু 3 বছর 3.5 বছরের গাছে এইরকম ফল সম্ভব, এবং সাথে সামান্য পরিচর্যা। আচ্ছা ভাই, এই গাছটাতে আমরা এই মুহূর্তে গুনলাম প্রায় এরকম বড় কাঁঠাল 20টা রয়েছে। কোনোটা 500-700 আছে, কোনোটা 1-1.5 কিলো আছে, 2 কিলো আছে। গড়ে যদি আমরা 1 কিলো করে ধরি তা 20 কিলো একদম। এই 20 কিলো বাদ দিয়ে যদি আমরা এখন কেটে নিচ্ছি, কাটার পরে যে ছোটগুলো এই সাইজ যেটা রয়েছে, এই সাইজে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, নিচে তো আরো রয়েছে, এই দেখো এই থোকায় 17, 18, 19 কিলো প্রচুর রয়েছে। মানে সেখানে যদি আমরা বাদ দিয়ে সেখানে যদি 20টা ধরি, একদম, তাহলে মোটামুটি এই এক গাছ থেকে 3-3.5 বছর বয়সে গাছ থেকে ধরো 20-40 কিলো কাঁঠাল আসছে। একদম। তুমি কালকে ফোন করেছিলে, আমাকে জানালে যে তোমাদের এখানে আড়তে পাইকারি দাম চলছে, কত বললে? 120 টাকা কি 30 টাকা, 120 টাকা কি 30 টাকা চলছে। আপনারা দেখুন, আমরা মার্কেটে যাব, সেই ভিডিওটা করবো যে কত করে কিলো পেলাম বা কত টাকা আমরা এখান থেকে হারভেস্ট করছি, আমাদের অনুমান কতটা সঠিক। আচ্ছা, তুমি একটা কথা বলো আমাকে, এই মুহূর্তে শোনা যাচ্ছে কাঁঠাল চাষে লক্ষাধিক টাকা ইনকাম। 1 বিঘাতে কত পিস চারা রোপণ করা যেতে পারে? 1 বিঘাতে দাদা 90 থেকে 95 মতন কাঁঠাল বসানো যেতে পারে। কাঁঠাল গাছ? হ্যাঁ, কাঁঠাল গাছ বসানো যেতে পারে। আচ্ছা, এবার যদি ধরো 40 কিলো ধরলাম, তাহলে 40 কিলো হলে 90 টাকা আছে কত? 40 কিলো করে হলে তোমার যদি 90 টাকা আছে, মোটামুটি 4 নং 36, তার মানে 3 কুইন্টাল 60 কিলো মতন হচ্ছে। 60 কিলো। আচ্ছা, সেটাকে যদি আমরা গড়ে 100 টাকা ধরি, গড়ে 100 টাকা গাছ, 100 টাকা ধরি কিলো? না 100 টাকা অত ধরতে যেতে হবে না, এখন তো 120 চলছে। হ্যাঁ, 100 টাকা আমি অত ধরতে বলছি না, সবাইকে ধরতে বলবো যে 25 টাকা করে ধরো, না 50 টাকা। একদম তুমি 25 টাকা নেমে এসো, একদম তুমি 25 টাকা নেমে এসো। এসে তুমি 40 কিলো হচ্ছে এক একটা গাছ প্রতি, 40 টাকা করে কিলো, মানে 40 কিলো করে হচ্ছে এক একটা গাছে। এবার তুমি 90 টাকা আছে, তুমি 5টা গাছ বাদ দাও, 90 টাকা আছেই ধরো, তাহলে আমার গাছ প্রতি দাঁড়িয়ে আসছে 1000 টাকা। এবার তুমি 1 বছরে 90 টাকা আছে 90,000 টাকা, মানে এটা তুমি একদম কমিয়ে ধরলে। একদম কমিয়ে ধরলাম। আমার আজকে তো আমি বাজারে নিয়ে যাব, তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাকে ডেকেছি এই কারণে, সকালবেলা করে আমি যাবো কালে এসছি আমার দাদা, সকালবেলা করে তোমাকে ডেকেছি। কালকে আজকে বুঝতে পারবে সবাই যে কেমন হচ্ছে, যে কেমন আছে বাজার দরটা কেমন আছে। তাহলে মোটামুটি আমরা যদি সর্বনিম্ন 100 থেকে প্রায় 4 ভাগ কমিয়ে দিলাম, 4 ভাগ করে 4 ভাগই তো হলো 25 টাকা। হ্যাঁ, 25 টাকা ধরলেও কিন্তু আমরা হিসাব দেখালাম মোটামুটি 90,000 টাকা ইনকাম। আর 40 কিলোর বেশি হবে এবার একটা কথা বলি, হ্যাঁ বেশি তো হচ্ছে, এতে খরচা কেমন? খরচ দাদা, গাছ মানে চারা রোপণ বাদ দিয়ে, গাছ মানে রোপণ বাদ দিয়ে চারা গাছ তৈরি করতে যেই সার মাটি গুলো লাগে, আর হালকা পাতলা ওই পাতা খেয়ে যাওয়া, আর এই পোকা, আগে ভিডিওতে দেখিয়েছি যে কাঁঠালে যে লেদা পোকা লাগে, ওই লেদা পোকা জন্য হালকা পাতলা ওষুধ স্প্রে করতে হবে। আচ্ছা, তাহলে খরচা কেমন বছরে? খরচা খুব একটা বেশি নয়, তাও মোটামুটি আমি গাছ প্রতি খরচা ধরলাম আমি 200 টাকা। গাছ প্রতি 200? হ্যাঁ, গাছ প্রতি 200 টাকা ধরলাম। আচ্ছা, 200 টাকা কি 100 টাকায় ধরো তুমি গাছ প্রতি। আচ্ছা, তাহলে খরচা বুঝতে পারছেন আর ইনকাম বুঝতে পারছেন, আমরা সব থেকে কমিয়ে দিয়েছি। আচ্ছা, এর আগেও তো আমরা তোমাদের ভিডিও করেছি, তোমাদের এখানে কাঁঠালের চাল শুরু হচ্ছে কত দিয়ে? আমাদের 40 টাকা থেকে শুরু হচ্ছে। 40 টাকা থেকে? একদম, এটাই খুচরো দাম। একদম। আর যারা পাইকারি নিতে চাইছেন, পাইকারি মিনিমাম কত পিস?
মিনিমাম দাদা ওই রকম কিছু নেই, হ্যাঁ এটা না, পাইকারি পাইকারির rate। জন্য আলাদা। পাইকারি দাম তো কম, আমি সেটা একদম, বলছি না। একদম। পাইকারি কত পিস গাছ নিলে সেটা পাইকারি দাম শুরু হয়। মিনিমাম 500। মিনিমাম 500 পিস গাছ নিলে পাইকারি দাম, কিন্তু পাইকারি দাম। আপনারা আলাদা ফোনে সেটা যোগাযোগ একদম করবেন। একদম একদম। আচ্ছা দেখো দাদা, এই ভিয়েতনামি সুপার আর্লি কাঁঠাল যেটা বললাম আজকে কেটে নিয়ে যাব আড়তে, তো আমার বন্ধু এখন কাটবে, দেখা যাক কতগুলো কাটা যায় এখান থেকে। দাদা তাহলে হ্যাঁ, কাটো counting কাটো, হবে, ঠিক আছে? অবশ্যই, কতগুলো অবশ্যই। কাটছি, অবশ্যই। তাহলে আমরা উপর থেকে শুরু করি। হুম হুম। এই যে এখান থেকে এটা কাটা যাবে, এটা কাটি। আচ্ছা, এটা তো স্বাভাবিক মনে হচ্ছে 2 কিলো পড়ে যাবে। এবার দেখা যাক। একদম দাদা এখন কিছু বলতে পারবো না, দেখা যায় হাতে নিয়ে তো সেরকম। না না, 1 আমি কিলোর উপরে যাবে। আগেরবার ওয়েট করেছিলাম, ছোট্ট একটা ফল কিন্তু 600 গ্রাম হ্যাঁ, হয়েছিল। এটা কি এই যে কাটবো? এর ছাড়া একটু ছোট। হ্যাঁ এটা হ্যাঁ। কাটবো, এটা কাটবো, না না, এটা কাটতে হবে। এটা থাক, এটা আর একটু বড় হবে। এই যে এটা কাট। একটা হলো দাদা, ওটা ধর, ওটা ধর। দুটো হলো। তিনটে। তিনটে। এই পাশে এটা কাটি। চারটে। চারটে। পাঁচটা। ছয়টা। ছয়টা। এই পাশ থেকে দেখি। এটা ছয়টা দেখি। এটা তাই তো? হুম হুম। ছয়টা। সাতটা। এই আর যে দাদা আছে, আজকে আর কাটছি না, ঠিক আছে? আচ্ছা, কাটবে না। আচ্ছা, মোটামুটি দেখুন, আমি আরো বন্ধুদেরকে কাটার দেখাই। মতো আছে, কিন্তু এগুলো আছে। আমাদের খাওয়ার জন্য থাকছে। কাটার এগুলো- মতো দেখুন, এই একটা আছে, এগুলো 1 কিলো মতন হয়ে যাবে। ওই সাইডও কিন্তু রয়েছে কিন্তু কাটার মতো এখনো। হ্যাঁ, কাটার মতন আছে দাদা, তুমি দেখাও। এই যে এও কিন্তু কাটার মতো হয়ে গেছে, দেখুন হাত দিচ্ছি, এই দেখুন, এই হচ্ছে হাতের সাইজ। সবাই তো বলতে পারে যে তুমি 20টা বললে, কুড়িটা বলেছি, হ্যাঁ। যে কাটা হলো না, ওই যে ওই পাশে আছে, এই পাশে দেখুন আছে। এটা কিন্তু কাটার মতো আলাদা হয়ে গেছে, এটা কিন্তু 1 কিলো কাছাকাছি। কিন্তু মোটামুটি কটা কাটলে? 1টা 2টো 3টে 4টে 5টা 7টা কাটলে। 7টা মতন কাটা। ঠিক আছে, 7টায় আমরা মার্কেটে নিয়ে যাবো, এবং এই মুহূর্তে 7টার দাম কেমন পাওয়া যাচ্ছে, একদম, ওজন একদম। কেমন হচ্ছে, একদম সেটা আমরা তুলে ধরবো। দাঁড়াও, কথা বলবে তো দাঁড়াও। দাঁড়াও কথা বলতে দাঁড়াও, হবে, একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। একটু ভিডিও হবে, বুঝলে? হ্যাঁ বলো, তুমি বলো কত দাম দর করো, একটু দাম দর করো তো। 90, 80, 100 টাকা দাম, 100 টাকা, 100 টাকা। চলো না, নিয়েছি তো। আচ্ছা, হইলো না তাহলে কিন্তু। কত করে হলো? 100 টাকা কিলো। কত হয়েছে? 100 টাকা কিলো ইচোর। ও মিডিয়া। মিডিয়া না, এটা ভাইরাল। আরে বুঝতে পেরেছি। কান খোলা ভাইরাল। চলো, চল নিয়ে আসো। আরে তোমাদের? হ্যাঁ। কয় কিলো? দাদা এদিকে এসো, এদিকে এসো। দাও দাও, দেখুন টোটাল বন্ধুরা, এখানে এসো, ভিতরে আমরা এসো। এখন ওয়েট করব। এই যে এই কাকা নিল আমাদের কাঁঠাল, এই যে কাকাদেরকে দেখাও। 11 কেজি। 11 কিলো 300 11 কিলো 300 হয়েছে। 11 কিলো 300। নটায়। এইটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বুঝলে? কোনটা কোনটা? না না ডিস্টার্ব না, তুমি দেখো না, ডিস্টার্ব না, কোনো ডিস্টার্ব না, কোনো ডিস্টার্ব না। এটা 90 টাকা। না না, হ্যালো এই দাও 95 ধরে যাও। 100 টাকা তোমার বললাম, ও বলিছে বড় হয়ে যাচ্ছে। 100 টাকা বলিছে, নাহলে লোক দিতাম আমি। তুমি আমার ইয়ে করো। আবার সত্যি বলছি, ও বলে যাও যা করবা করো, ভালো। তোমার সাথে দেবো বলি তো আমাকে বললাম না আমি। দেখছো এটা ক্যারেট দাও। মাল বড় হয়ে গেছে কি বলে? ভাইপো বললো গাছে অনেক মাল। এরকম সাইজ কাটতে হয়, এরকম একটু বড় সাইজ হবে সেইগুলো চলবে, এই এত বড়টা চলে না। দেখুন বন্ধুরা, সবাইকে সাজেস্ট করব যে এই রকম কাটবেন, বেশি বড় করবেন না, বেশি বড়টা মার্কেটে চাহিদা কম। একদম এইরকম কাটবেন, এরকম আমাদের মতন বড় করবেন না, এরকম ভুল কাজ করবেন না। আর গাছটা সতেজ থাকবে, গ্রোথ ভালো হবে, খাবারটাও ভালো পাবে, এবং পরবর্তী যে মুচিগুলো ছাড়বে সেইগুলো ভালো সুস্থ থাকবে, তাই তো দাদা? এবং গাছটাও খাবার পাবে।
মার্কেটে চলছে এখন এই সাইজটা। এই এটা সাইজটা আলাদা ভাগে এসছে। এই এইগুলো সাইজটা আমাদের। এই সাইজটা কাটাই সব থেকে বেটার। একদম একদম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যে এখানে 120 টাকা বলেছিলাম, আজকের বাজার আছে 100 টাকা। 100 টাকা করে আমাদের বিক্রি হলো। এই যে এই কাকা নিলে, কত করে হলো? কাকা কত করে নিলে? বলো না কত করে হলো দাদা? 100 টাকা। 100 টাকা করে। 100 টাকা করে হয়েছে। 100 টাকা করে আমাদের। এই যে দেখো এখানে পুরো আমাদের চারা প্রোটেকশন হয়েছে, এর আগের ভিডিও তো দেখানো হয়েছে, সেগুলো ধরো কাটিং করা হয়ে গেছে। আমাদের এক হয়, এক কাটা হয়, ঠিক আছে। এই ছোট ছোট গাছ থেকে তো চারা ফল উৎপাদন করা সম্ভব নয়। না। এই দেখো এখানে সব চারা রেডি হয়েছে, এগুলো সব মাদার প্ল্যান্ট থেকে যে কাটা রয়েছে, এই সব কাটা হয়েছে। এই যে পুরো হলুদ পাতা পড়ে যে একদম রেডি এগুলো, ঠিক আছে। আচ্ছা। আর এই যে এটা আপনারা ডিসপ্লে করার জন্য এই এই গাছের বয়স, যে গাছ থেকে চারা তৈরি করছি এই গাছের বয়স, আর এই যে যে গাছটা ফল ধরেছে মাদার প্ল্যান্টে আমাদের, এই একটা গাছ ডিসপ্লে করার জন্য রেখেছি। দেখো কি পরিমাণে ফল ধরেছে। এর আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে যে এই গাছের ফল কেটে দেখানো হয়েছে, সেই যে ফলটা 650 গ্রাম ওয়েট হয়েছিল। দেখো আজ এখনো থেকে মনে হয় সম্ভবত 1.5 মাস আগে, 1-1.5 মাস আগে। হ্যাঁ 1-1.5 মাস আগে। হ্যাঁ। দেখো আরো হারভেস্ট করা হয়েছে কিন্তু। দেখো আচ্ছা। এখান থেকে হারভেস্ট করা হয়েছে, দেখো এখান থেকে হারভেস্ট করা হয়েছে, দেখো নিচেও তো প্রচুর ঠিক হয়েছে। আছে। আরো দেখো একের পর এক কিন্তু মুচি এসেই যাচ্ছে। দেখো এ দেখো ছোট মুচি, এ দেখো মাঝারি মুচি, এ দেখো ছোট আরো মাঝারি মুচি, ঠিক আছে। এরকম প্রতিনিয়ত এসে যাবে একদম চৈত্র মাস পর্যন্ত। আর গাছের তুমি চেহারাটা দেখাতে বলবো। এই গাছটা বর্ষার কারণে আমি এর আগেও বলেছি যে বর্ষার কারণে এই গাছটা একটু ড্যামেজ এসেছিল। এই গাছের গ্রোথ আর আমাদের যেটা মাদার প্ল্যান্টের যেটা সেলিং ইয়ে রয়েছে, ওই গাছের গ্রোথ কিন্তু আকাশ পাতাল তফাৎ। ওইটার ফল জনগণ দেখতে পারবে কি পরিমাণ ধরেছে, আর ফলের কালার টালার সবকিছু কিন্তু এর ছাড়া বেটার আছে। আচ্ছা একটা কথা বলি, অনেকে নতুন, অনেকেই বুঝবে না, আমি জানি বুঝবে না, আমি প্রথম বুঝতাম না। অনেকেই বলবে দাদা এই চারা গাছ শুয়ে শুয়ে কলম করা হচ্ছে, এতে গাছে ফল নেই, ফল ধরিনি। এইটা ফল ধরিনি বলতে এই গাছে তো এইটুকু গাছে তো ফল ধরা সম্ভব না। দেখো না। দাদা এই গোড়াটা হয়তো 3 বছরের গোড়া, কিন্তু তার যে শাখা পোশাখা যেই ডালে ফল ধরবে সেই ডালটা থেকে তো আমরা কলপ করে নিচ্ছি। দেখো এখান থেকে আগে কলপ করা হয়েছে যে পুরোনো ডালগুলো, এখান থেকে কলপ করা হয়েছে, এই যে এই ডালগুলো হচ্ছে, এই গাছগুলো আবার এরকম শুইয়ে প্রত্যেকটা ডালে এরকম কলম মানে ওই গাছটা আর এই সমস্ত গাছের বয়স একই একই সাথে বসানো, বয়স, শুধু ওইটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে লোককে দেখানোর জন্য, হ্যাঁ, ডিসপ্লে করার জন্য। ডিসপ্লে করার জন্য। আর এগুলোতে কন্টিনিউ চারা উৎপন্ন হচ্ছে। কন্টিনিউ চারা উৎপাদন করছে। এবং আরো বলতে চাই যে এই ছোট গাছে ফল আসে না, এটাও আমি একটুখানি ভুল বললাম। ফল আসে কিন্তু এই অফ সিজনে আসাটা সম্ভব না। ওটা তুমি সিজনে আসবা, আর 2-3 মাস পরে আসবা, একদম প্রপার যেটা দেশি সিজনের সময় প্রত্যেকটা গাছে আমি মুচি দেখাতে পারবো। আগের আমি দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এর আগের বারও দেখানো হয়েছে প্রত্যেকটা। কিন্তু এই গাছের মানে যদি ক্ষমতা না থাকে তাহলে তো সে অফ সিজনে ফল দিতে পারবে না না। না না। এবার ওই গাছটা একটু ক্ষমতা সম্পূর্ণ দরকার। আচ্ছা তোমরা এই যে চারা উৎপন্ন হচ্ছে এখান থেকে, চারা তোমাদের কটা কোয়ালিটি আছে? চারা বা হাইট, চারার কোয়ালিটি মোটামুটি 3টে আছে এখন। 3টে আছে এখন 3টে আচ্ছা আছে। আমরা এখান থেকে একটা কোনো একটা গাছ হাত দিয়ে ধরো দেখি। দেখো এখান থেকে চারা রেডি হচ্ছে, এটা একদম চারা রেডি চারা। রেডি চারা। এই যে কোয়ালিটির চারাটা, এই চারাটার দাম কি রাখছো? এই চারাটার দাম রাখছি আমরা 40 টাকা। 40 টাকা। 40 টাকা। যারা পাইকারি নেবে অবশ্যই ফোন করে নেবে, ঠিক আছে। ফোন করে নিলে আমরা অবশ্যই সেটা আলোচনা। পাইকারি দাম অনেকটা কম। পাইকারি দাম অনেকটা কম। আর পাইকারি মিনিমাম কত পিস? পাইকারি মিনিমাম 500 পিস। মিনিমাম 500 পিস। মিনিমাম 500 আচ্ছা। পিস নিতে হবে। আর এছাড়াও তোমাদের আরো দুটো কোয়ালিটি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমরা কি যারা 1 পিস 2 পিস নিচ্ছে তাদেরকে কি কুরিয়ার করছো তাদের জন্য? হ্যাঁ কুরিয়ার করছি। তারা 1 পিস নিলেও, শুধু 1 পিস গাছ নিলেও কুরিয়ার করা সম্ভব। আচ্ছা আচ্ছা। কিন্তু তারা কুরিয়ার খরচাটা ক্যারিং করতে পারলে হয়। এ দেখো দাদা, এর আগে তো ছোট গাছ দেখালাম, এবার আমরা তার থেকে একটু বড় গাছ, তার থেকে একটু বড় গাছ, মানে এখনো 2 স্টেপের গাছ দেখানো হবে। আমি ছোট থেকে যে পরের স্টেপটা আছে সেটা দেখাচ্ছি। আচ্ছা। এই যে সাদা প্যাকেটে এ দেখো প্রত্যেকটা গাছ এরকম হেলদি গাছ হবে। এ দেখো আমি যেটা তুলবো সেটা, এ দেখো যেটা তুলবো সেটা এরকম 2 ফুট প্লাস, মানে প্রায় 2.5 ফুটের কাছাকাছি হয়ে গেছে এই গাছগুলো। এগুলোর দাম কি আছে? এইগুলোর দাম আছে 80 টাকা করে। 80 টাকা। হ্যাঁ। আচ্ছা এই গাছগুলোতে ফল আসতে কত বছর সময় নেবে? এবার এইগুলো আসতে মোটামুটি এই সময় যদি লাগানো হয়, এই শীতের প্রথমে যদি লাগানো হয়, তাহলে সামনের বার গিয়ে মুচি আসবে। কিংবা কিছু কিছু গাছে দেখা যাচ্ছে 100টার মধ্যে 20টা গাছে 2-1টা ধরতে পারে। আচ্ছা। যে পরবর্তী শীতে প্রত্যেক 100টা গাছেই ধরে যাবে, 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা। এর থেকে বড় চারা গাছে? হ্যাঁ এর থেকে বড় চারা আছে, ওই পাশে আছে। এ দেখো দেখাও, আলু চারা ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে।
এগুলো বর্তমান আছে, আর এইগুলো রেডি হচ্ছে দেখো দা। আচ্ছা রেডি হচ্ছে, এদিকে রেডি হচ্ছে, ওই পাশে আছে ছোট ওইদিকে চারা ready রেডি হচ্ছে। হচ্ছে। আচ্ছা এইগুলো তো বড় কাঁঠাল না এগুলো? হ্যাঁ ওর বড়, ওর পাশে ওর পাশে? হ্যাঁ এইগুলো আরো বড়, এইগুলো আরো বড়। আচ্ছা আসো দেখি। হ্যাঁ চলো ওইদিকে চলো। আর এইগুলো লাগানোর এই সময় যদি লাগানো হয় দাদা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে পরবর্তীতে সামনের শীতে যদি কেউ গাছ ভালো তৈরি করতে পারে গরমের মধ্যে, হুম। তাহলে কিন্তু ফল অনেক সময় নেওয়ার একটা পজিশন চলে আসে। এইগুলো দেখো, আমি এর ভিতর নামছি, দাঁড়াও দেখো, এই দেখো আমার প্রায় বুক, মানে প্রায় বুক। এই দেখো একটা দেখাবো না, আমি প্রত্যেকটাই দেখাবো। এই দেখো এই পাশে যাই আমি, এই পাশটা ফাঁকা আছে। এই দেখো প্রায় বুক, প্রায় বুক কি বুক ছাড়িয়ে গেছে। এই দেখো, আচ্ছা আচ্ছা এই দেখো আমি এই চারাটা তুলে দেখাচ্ছি। এটা দেখো, চারা তুল, এটা চারা তুল। এই দেখো আচ্ছা সমস্ত বড় প্যাকেটে রয়েছে? একদম একদম, এইগুলো বড় প্যাকেট আছে, ওর থেকে বড় আচ্ছা হ্যাঁ, যেটা হ্যাঁ। এর আগে দেখালাম, হুম। ওর থেকে এরপর এইটা। আচ্ছা এগুলো দাম কি রেখেছো? এটার দাম রাখছি 180 টাকা করে। 180 টাকা? হ্যাঁ একদম। আচ্ছা এবার একটা কথা বলি, তোমাদের কাছ থেকে ছোট যে চারাগুলো দেখেছি আমরা 40 টাকা, হ্যাঁ, ওগুলো এক পিস নিলে কুরিয়ার করছো। হ্যাঁ কেউ যদি চাই এই এবার দেখো দাদা, কাঁঠালের আমরা কুরিয়ার করি, হুম। সবকিছু কুরিয়ার করি, তবে কাঁঠালের আমরা মরা বাঁচার রিস্কটা নিতে চাই না। তার কারণ হলো কাঁঠালেরটা খুবই সূক্ষ্ম গাছ, হুম। ওটা বদ্ধ জায়গায় থাকতে চায় না, ওটা আচ্ছা। খোলামেলা জায়গায়। যত সম্ভব পারবো বাস কুরিয়ার নিতে বলবো, আর যত সম্ভব দূর থেকে আসলে একটু আসতে বলবো কষ্ট করে। আচ্ছা একবার আসবে চাষি বন্ধুরা, একবার আসবে, বারবার আসবে না লাগানোর জন্য। অতএব ভালো ভ্যারাইটি, সঠিক ভ্যারাইটি যেখান থেকে হোক, মাদার প্লান্ট দেখে নিতে বলবো সবাইকে। অবশ্যই, না আমি সেটা বলছি, সেটা তো বেশ ভালো কথা বলেছো। হ্যাঁ সে তো মানে অবশ্যই। কেউ যদি চায় যে আমি এখান থেকে এক পিস নিতে চাই, হ্যাঁ, হ্যাঁ। এক পিস, হ্যাঁ এটাও দেওয়া কি যাবে, করা দেওয়া সম্ভব? যাবে, আচ্ছা দেওয়া যাবে। আচ্ছা এবার বলো, যারা তোমাদের এখানে আসতে চাইছে তাদেরকে তোমার ঠিকানা কিভাবে আসবে বলো? কেউ যদি শিয়ালদার থেকে আসে, তাহলে গেদে লোকাল ধরে মাছদিয়া স্টেশনে নেমে ওইখান থেকে অটো ধরে আসাননগর আসতে হবে। আচ্ছা বলবে আসাননগর যাব, আসাননগর এসে আরেকটা অটো ধরতে হবে চাঁদপুর। আসাননগর চাঁদপুর বলে আরেকটা অটো ধরতে হবে, আমার নার্সারির একদম সামনে নামিয়ে দেবে। এই যে একদম রাস্তা গেছে এইখান হ্যাঁ থেকে, হ্যাঁ। এই রাস্তার আর- সামনে কিন্তু নার্সারি কিন্তু। আর কেউ যদি মনে করে যে আমি করিমপুর, তারপরে লালগোলা, তারপরে এই দিক থেকে মুর্শিদাবাদের এই সাইড থেকে আসতে যাবে, হুম। তাহলে কৃষ্ণনগর এসে ওইখান থেকে আসাননগরের বাস ধরে সেম আসাননগর নেমে হুম। ওইখান থেকে অটো ধরে আমার নার্সারির একের সামনে গেটে নামিয়ে দেবে। আচ্ছা তোমাদের সাথে যোগাযোগ নাম্বারটা বলে দাও। 6297092053। আর এটা না পেলে 6295952080। আচ্ছা যে কোনো একটাতে করলে হবে। প্রথমে পরিচয় তো করানো হয়নি আজকে, যাই হোক তোমাদের দুই বন্ধুর নার্সারি, হ্যাঁ। আমরা থেকে থেকে কখনো তোমাকে দিয়ে শুট করেছি, কখনো তুমি শুট করেছো। একদম একদম একদম। তোমাদের নার্সারির নাম বলো? আমাদের নার্সারির নাম ফ্রেন্ডস নার্সারি। ফ্রেন্ডস নার্সারি। আর তোমার নাম বলো? আমার নাম অনিশ মিস্ত্রি। আর তোমার নাম? আমার নাম মণিকিশোর মন্ডল। এই দুই বন্ধু নার্সারি। হ্যাঁ। একদম। আর আর- আরেকটা কথা হ্যাঁ। বলবো দাদা, সবাইকে বলবো হোয়াটসঅ্যাপে টেক্সট করতে। আচ্ছা। সবাইকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে, তার কারণ সময় দাদা খুবই অল্প, তার মধ্যে ফোন ধরা যায় না। হোয়াটসঅ্যাপ করলে আমরা যদি একদিন পরেও রিপ্লাই দিই তাহলে রিপ্লাই দিতে পারি, আচ্ছা কিন্তু ওই ফোন আসলে মানে কত ফোন ধরা যায়, এটা একটু অসম্ভবের বাইরে, মানে সম্ভবের বাইরে হয়ে যায়। আচ্ছা সেই কারণে সবাইকে বলবো একটু হোয়াটসঅ্যাপ টেক্সট করবেন, সব থেকে ভালো হবে। আমরা মানে রিপ্লাই দেবো একদিন অবশ্যই, রিপ্লাই না পেলে পরের দিন রিপ্লাই পরের দিন অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া, তবে একটু ধৈর্য দেওয়া হবে। সবাইকে দেওয়া হবে, একটু ধৈর্য ধরতে হবে। মানে ফোন করবে না, ডাইরেক্ট ফোন করবে না, একটু হোয়াটসঅ্যাপে ইয়ে করবে, গাছের লিস্ট দেওয়া আছে, হুম। আপনি সাথে সাথে SMS করলে গাছের লিস্ট পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা আর কি কি গাছ নেবেন পারচেস করবেন। আর আচ্ছা, যারা পাইকারি নেবে হ্যাঁ। তারা অবশ্যই ফোন করতে পারে, সমস্যা নেই। আচ্ছা 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 যারা পাইকারি নেবে, তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম। হ্যাঁ। হ্যাঁ দাদা।